তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি কল্যাণী ত্রিবেণী গঙ্গাতে। আজকে এখানে আসার একটা কারণ হলো আমার ছোটদা মারা গেছে, তার আজকে শ্রাদ্ধের কাজ এই গঙ্গার ঘাটে বসে হবে। তো সেই কারণেই আমরা সবাই এখানে এসেছি। দিদিরা সঙ্গে মাকেও নিয়ে এসেছি, কারণ ছোটদার এই শেষকৃত্যের কাজটা মায়ের দেখাটা খুব দরকার, না হলে হয়তো উনি মনের দিক থেকে শান্তি পাবে না। কারণ আমার এই ছোটদা বিয়ে করেনি, ওর বউ বাচ্চা কেউ ছিল না, কিন্তু দীর্ঘদিন ভীষণভাবে অসুস্থতা ভোগ করতে করতে অবশেষে ও মারা যায়। দীর্ঘদিনের এই যুদ্ধে ওর সঙ্গে সঙ্গ দিয়েছিল আমার দিদি, আমার যে বড় দিদি, ওই যে ওইখানে বসে আছে, ওইখানেও রান্না করছে। দাদার ভাতের থালা বাড়ার জন্য যে রান্নাটা করতে হয় সেটা ওই করছে। দাদা অসুস্থ অবস্থায় ওই দাদার দেখাশোনা করেছে, সেবা যত্ন করেছে। আসলে ভগবান যার কেউ নেই তার জন্য কোনো একজন না কোনো একজনকে রেখেই দেয়। ও হয়তো সেই মানুষটা যাকে ভগবান ওকে দেখার জন্য রেখেছিল। আমরা সবাই কর্মসূত্রে দূরে দূরে থাকি, আমাদের পক্ষে দেখাটা সম্ভবও ছিল না। তবে এই দিদি কিন্তু ওকে দেখেছিল, দেখতে পেরেছিল। তার কারণ ওর শ্বশুরবাড়িটা আমার বাবার বাড়ির খুব কাছেই। তো সেই কারণেই ও দাদাকে দেখাশোনা করতে পেরেছিল। অনেকটা বাধ্য হয়েই ওকে দেখাশোনা করতে হয়েছে, যেহেতু ওর কেউ ছিল না। এই দাদার লিভারে প্রবলেম ছিল, আর ওর কিন্তু মাঝে মাঝেই ব্রেনটাও কাজ করতো না। তো ওকে নিয়ে অনেক ঝক্কি পোয়াতে হয়েছে দিদির। ভীষণই নাজেহাল অবস্থায় ওকে এতগুলো বছর একজন অসুস্থ মানুষের সেবা করতে হয়েছে, 3টে বছর। আর তারও আগে থেকে ও ওদেরকে ভীষণভাবে সাপোর্ট দিয়ে আসছে, সাপোর্ট দিচ্ছে, এইভাবে করেই সাপোর্ট দিয়ে ওদের রেখেছিল। শেষমেশ দাদা মারা যায়, আর এই শেষ কাজটুকু ও নিজের হাতেই করে দিতে চাইছে। আর এই যে ছেলেটি গামছা গলায় নিয়ে সাদা গেঞ্জি ধুতি পরে যে বসেছে, এ হচ্ছে আমার শেষদির ছেলে। যেহেতু ছোটদার কোনো সন্তান ছিল না, সেই কারণে ওর সমস্ত কিছু, মুখে জল, মুখাগ্নি সমস্ত এই ছেলেটিই করেছে। আর আমার মা এই যে এখানে বসে আছে। মায়ের চলার শক্তি নেই, হাঁটা চলা তেমন করতে পারে না। মাকে দিদিরাই দেখাশোনা করে, আমরা দেখি। তো কি হচ্ছে না হচ্ছে, মায়ের হয়তো অতটা কি হচ্ছে মনের মধ্যে বলতেও পারবো না, জানি না। এখানে সবাই দাঁড়িয়ে আছে আর ওরা ওইখানে রান্না করছে, আর দিদির ছেলে ওইখানে নিয়ম কাজের জন্য গঙ্গা থেকে জল আনছে, আর ওইদিকে ওরা স্নান করছে। তো যাই হোক, এইসব দৃশ্য খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক ঘটনা, যেগুলো মনকে রক্তাক্ত করে, দুঃখ দেয়। তবুও এই জিনিসগুলো আমি শেয়ার করে রাখতে চাইছি একটাই কারণে, স্মৃতি হিসেবে, এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য। এই আজকের দিনে প্রত্যেকটা মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষ বলতে সবাই এখানে নেই, তবু যারা যারা আছে তাদেরকে একসঙ্গে রেখে দেওয়ার জন্য এই ভিডিওটা, আর কিছু প্রমাণস্বরূপ। কারণ এই যে ছোটদাকে দেখা নিয়ে অনেক রকমের অনেক ঘটনা হয়েছে, অনেক কথা হয়েছে। তো সেই কারণেই আর কি, সেসব অন্য কথা তোমাদেরকে অন্যদিন শেয়ার করব সেসব ব্যাপারে। এখন যাচ্ছিলাম ছোটদা, তার আগে বলে নিই, এই দেখো মা গঙ্গা, আর এই আমাদের
ত্রিবেণী গঙ্গা কল্যাণের, এটা কিন্তু ভীষণই একটা পবিত্র জায়গা। খুব দূর দূর থেকে মানুষ এখানে স্নান করতে আসে। এটা গঙ্গা, যমুনা, সরস্বতীর সংমিশ্রণ একটি গঙ্গা, তাই এটি একটি ভীষণই পবিত্র স্থান, পবিত্র গঙ্গা। তো এখানে সেই কারণে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ আসে পুণ্য স্নানের জন্য। আর এখানেই কিন্তু এখানকার লোকের সমস্ত যাবতীয় কাজকর্ম কিন্তু হয়, শ্রাদ্ধের কাজ, পুণ্য স্নান, সমস্ত কিছু। আর এই যে দেখো, গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি এখানে রাখা আছে। তো অতি সুন্দর এটি দেখতে, তোমাদের সঙ্গে সেটি শেয়ার করলাম এই জায়গাগুলো একটু করে। আর আমরা এখানে যাচ্ছিলাম, ছোটদা মৃত্যুর আগে এই যে আমার দিদির সঙ্গে রয়েছে শেষদির ছোট এই দিদি, তো এই দিদির কাছে খেতে চেয়েছিল চাউমিন আর পরোটা। তো সেই চাউমিন পরোটা ওকে আর খাওয়ানো হয়নি। সেই কারণেই আমরা কিন্তু যাচ্ছিলাম দোকান খুঁজতে, যে দোকানে যদি পাওয়া যায় তাহলে ওকে একটু, যেখানে ওকে ভাত বেড়ে দেওয়া হবে তার সঙ্গে দিয়ে দেওয়া হবে। ব্রাহ্মণ কিন্তু তাই বলছিল। তো সেই কারণেই আমরা খুঁজতে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দোকান এখানে কাছাকাছি কোথাও নেই, আর তা কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, এইখানে আপাতত কিন্তু ভাত বাড়ার কাজ চলছে। এগুলো দেখতে খুবই খারাপ লাগে, তবুও এইসব জিনিসগুলো প্রমাণস্বরূপই রাখতে হচ্ছে। এই যে ঠাকুরমশাই, ইনি আমাদের বলা যায় বংশানুক্রমে সবারই কাজ করে আসছে, বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন, সমস্ত কাজ কিন্তু এই ঠাকুরমশাই করে। তো যাই হোক, ছোটদার শ্রাদ্ধের কাজও উনিই করছে। তো কী বলবো, আজকে কথা বলতে বলতে কথাগুলো জড়িয়ে যাচ্ছে, কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। তো তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারো, সঙ্গে থাকতে পারো, আমাদের এই দুঃখের দিনের সহমর্মী হতে পারো, আর না চাইলে ভিডিওটি নাও দেখতে পারো। মা ওইখানে একা বসে আছে। তো এখানকার কাজ সারা হলে ওরা সবাই স্নান টান করবে, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাবে।
তো শ্রাদ্ধের সমস্ত কাজ শেষ হয়েছে। এখন দিদির ছেলেটা স্নান করবে, দিদি স্নান করবে, সবাই যারা যারা এখানে বসেছিল তারা সবাই স্নান করবে। তো স্নান করার পরে আস্তে আস্তে বাড়ির দিকে যাবে। তো আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না, বাকি রইল যা যা সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই যে দিদি নেমে যাচ্ছে নিচের দিকে, এখন ওরা গঙ্গা স্নান সারবে। এই দিদি আমার বড়, আর ওইটা শেষদির ছেলে, বললামই যে কাজ করলো। আর এটা শেষদি। তো ওরা যাচ্ছে স্নানের জন্য। তো দিদিরা মাকে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। মাকেও ওরা স্নান করিয়ে দেবে। আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, সেই কারণে আমি জলে নামি না, আমি দূরেই দাঁড়িয়ে দেখছি। ছোটদার মৃত্যু যেন গল্পের একটা অধ্যায় শেষ করলো। আর এই গল্পের একমাত্র নায়িকা হলো এই দিদি, যে দিদি অন্ধের জ্যোষ্ঠীর মতো অসহায় ছোটদার সহায় হয়েছিল।
ওকে আগলে রেখেছিল, দেখে রেখেছিল ওর অসহায়তায়, ওর রোগে ব্যাধিতে ওকে সেবা শুশ্রূষা করেছিল। তো আজকে শেষকৃত্য দাদার এখানে শেষ হলো, আর ওরা সবাই স্নান টান করে এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।